তাকে মারার কারণ সে হচ্ছে যারা মাদকদ্রব্য সেবন করতেছিল তাদের হচ্ছে প্রতিহত করার চেষ্টা করছে, প্রতিরোধ করার চেষ্টা করছে যেন মাদকদ্রব্য নেওয়া না হয়। এই সামান্য একটা ব্যাপারে সে তাদের ভালো করতে চাইছে, কিন্তু তাকে কি হয়েছে, প্রতিবাদ করার জন্য তার নিজের জীবনটাই দিয়ে দিতে হয়েছে। সে মাত্র ইন্টারের একজন স্টুডেন্ট। আর আমরা জানি যে আমাদের যেই হলটা তেজগাঁও কলেজের ছাত্র হল, সেখানে থাকার কথা আসলে অনার্সের স্টুডেন্টদের, বাট তারা অনার্সের স্টুডেন্টদেরকে অ্যালাউ করে না, তারা করে ইন্টারের স্টুডেন্টদেরকে। ওকে, এটা ফাইন, বাট এখানে কেন মাদকদ্রব্য আসবে? যারা হলের দায়িত্বে আছে তাদের উচিত যেন এই ধরনের কোনো মাদকদ্রব্য, নেশা জাতীয় কোনো দ্রব্য হলে না থাকে, কিন্তু তারা নিজেরাই উল্টে এগুলো আনে হলে, প্লাস স্টুডেন্টদের মাঝে ছড়িয়ে দেয়। তো বর্তমানে আমাদের একটাই দাবি যে এই প্রতিবাদ করতে গিয়ে মারা গেছে, আর তাকে মারার জন্য যারা দায়ী, তাকে যারা মেরেছে, তাদের যেন ফাঁসিই হয়। ফাঁসিই চাই আসলে, মানে একজন খুনির শাস্তি একমাত্র ফাঁসিই হতে পারে। আমরা সাকিবুলের জন্য বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটা আমি যদি আমার দিক থেকে বলি, না করাটাই খুব ভালো। ছাত্র রাজনীতি আসলে ক্যাম্পাসে করার জিনিস না। ক্যাম্পাস থেকে বের হয়ে বাহিরে তারা করুক, বাট না, আমাদের ক্যাম্পাসের অবস্থা তো আরও খুব বাজে। ক্যাম্পাসে তারা যেভাবে আসে, মানে তাদের কথা মতো স্টুডেন্টদেরকে চলতে হবে। তারা যদি স্টুডেন্টদের মানে নিজের হাতের মুঠোয় রাখতে চায়, তাদের কথা মতো না শুনলে তারা থ্রেটও দেয়, বিভিন্ন বিষয়ে থ্রেট দেয়। তাদের রাজনীতিতে যোগদান না করলে তারা থ্রেট দেয়। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ শিক্ষার্থীদের। আমার ছোট ভাই যেখানে প্রতিবাদ করার জন্য মারা গেছে, সেখানে আজ বা কাল আমরা বা আমার আরও কোনো ভাই বোন মারা যেতে পারে। আমাদের নিরাপত্তা নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। আমাদের এই নিরাপত্তার দায়িত্ব নিবে কে? আমাদের ওই যে জীবনের নিরাপত্তা নেই। আমরা এই যে এখন স্টেটমেন্ট দিচ্ছি, এরপরে তারা যে কোনো স্টেপ নিতে পারে আমাদের বিরুদ্ধে, ইনফ্যাক্ট মেরেও ফেলতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই আসলে। প্রশাসনের কোনো হেলদোলই নেই। ইনফ্যাক্ট আমাদের কলেজের যে প্রিন্সিপাল, সে নিষ্ক্রিয়, তার কোনো কাজকর্মে আমরা দেখতে পারতেছি না। তার কাছে আমরা দেইনি, ছোট ভাই যারা ছিল তারা গিয়ে অনেক কিছু বলছে, বাট তার কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না। আর তার থেকেও বড় কথা, সাকিবুল যখন গতকাল মারা গিয়েছে, ওরা গিয়ে বলছিল যে একটা জানাজা দিতে আমাদের ক্যাম্পাসে। তারা আগে থেকেই বলে দিছে যে ক্যাম্পাসে কোনো জানাজা দেওয়া হবে না। যদি নিয়ে আসা হয় তাহলে দেখে নিবে তারা। এটা বলছে হচ্ছে ছাত্র দলের যারা আছে তারা। আর ম্যাম একদম চুপ, ম্যামের কোনো কথা নেই।